তামিলনাড়ুর কারুর জেলার অভিনেতা রাজনীতিবিদ থালাপতি বিজয়ের এক রাজনৈতিক সমাবেশে পদদলিত হয়ে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনায় ৩৯ জনের প্রাণহানি হয়েছে, যার মধ্যে ১৭ জন নারী ও ৯টি শিশু রয়েছে। আহত হয়েছেন ৪৬ জন। গতকাল সন্ধ্যায় কারুর জেলার এই হতাহতের ঘটনা ঘটে। পুলিশের তথ্য অনুযায়ী সমাবেশে প্রায় ৩০,০০০ মানুষ জড়ো হয়েছিলেন, যদিও অনুমতি ছিল ১০,০০০ মানুষের জন্য। ভিড়ের চাপ, তীব্র গরম এবং দীর্ঘ সময় ধরে অপেক্ষার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুলিশের জ্যেষ্ঠ এক কর্মকর্তার মতে, বিজয় প্রায় ৭ ঘন্টা দেরিতে সমাবেশে পৌঁছান। মঞ্চের ব্যারিকেডের দিকে বিপুল সংখ্যক মানুষ একযোগে এগিয়ে গেলে হুড়োহুড়ি শুরু হয় এবং অনেকেই অচেতন হয়ে পড়লে এই পদদলনের ঘটনা ঘটে। ভিড় সামাল দিতে না পারায় এই বিপর্যয় ঘটেছে বলে মনে করা হচ্ছে। তামিলনাড়ুর প্রধানমন্ত্রী এম.কে. স্টালিন নিহতদের পরিবারকে ১০ লাখ রুপি এবং আহতদের ১ লাখ রুপি করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণা জগদেশনের নেতৃত্বে তদন্ত কমিশন গঠন করা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই ঘটনায় শোক জানিয়েছেন। অভিনেতা থালাপতি বিজয় তার এক্সে গভীর শোক এবং সমবেদনা প্রকাশ করে লিখেছেন, আমার হৃদয় ভেঙে গেছে। আমি ভাষায় বর্ণনা করা যায় না এমন যন্ত্রণা ও শোকে কাতর। পুলিশ কর্তৃপক্ষ জানায়, সংকীর্ণ জায়গায় সমাবেশের অনুমতি না থাকা সত্ত্বেও বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি এবং দীর্ঘসূত্রতাই এই দুর্ঘটনার প্রধান কারণ। ঋতুপর্ণা, জনকণ্ঠ।